হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধুমাত্র এক টুকরো মাংস দিয়েই পরিবারের সবাই তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন যদি এই রেসিপিটি ফলো করেন। আর এই আইটেমটি খেয়ে সবাই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে, এটা এতটাই মজার হয়। প্রথমে এখানে আমি এক টুকরো গরুর মাংস নিয়েছি আর এই মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে জাগিয়ে নিয়ে এটা কিমা করে নিতে পারেন অথবা ছুরি দিয়ে এটাকে কিমা করতে পারেন। এবার একটি প্যানে ছোট ছোট টুকরো করে নেওয়া মাংসটা নিয়ে নিলাম। তারপর নিচ্ছি পেঁয়াজ, একটু চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি রসুন, ছোটো সাইজের 3টা রসুন কোষটা বের করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি আদা কুচি, 1 ইঞ্চির মতো আদা এখানে আমি কুচি করে নিয়েছি। ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ। আমি এখানে 2 ধরনের মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ এখানে ব্যবহার করতে পারেন। এরপর 1 ফালি লেবু দিয়ে দিলাম, এতে করে ভর্তায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে চুলার ফ্লেমটা অন করে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এরপর এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম আর সুন্দর একটা কালারের জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। পানিটা প্রায় শুকিয়ে এসছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন যে লেবুটা আমি দিয়েছিলাম এর খোসাটা আমি তুলে ফেলে দিব আর এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা পুরোপুরি শুকিয়ে এসছে। এগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে জাগিয়ে নিয়ে নেব। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়িতে এটা করে নিতে পারেন। এটাই কিন্তু আমি মিহি পেস্ট করে নিব না, এটাকে আমি হাফ পেস্ট করব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে গোল গোল করে এটাকে বলের মতো করে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল মজাদার মাংসের ভর্তা। আর খেতে এতটাই মজার হয়, আপনি না বললে কেউ বুঝতেই পারবেন এটা কী দিয়ে তৈরি করেছেন। আপনারা চাইলে মাটন অথবা চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।